বলছি এক দফা, আমাদের এক দফা। যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে আনতে পারবো আমাদের আন্দোলন চলবে। আমাদের শক্তি, আমাদের অস্ত্র, মনোবল আর বঙ্গবন্ধু শেখ হাসিনা আমাদের এই দেহের ভিতরে আছে। মুজিবাদর্শের সৈনিকরা অবিলম্বে এই ইউনূস সহ সেনা সমর্থিত সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার সরকার কায়েম করবই করব। লাখো কর্মীকে সাথে নিয়ে ক্ষমতাসীনদের ভিত নাড়িয়েছেন বারবার। অন্তত 19 বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে জীবন তুচ্ছ করে প্রতিবারই প্রিয় নেত্রীর প্রাণ বাঁচিয়েছেন দলের কর্মীরা। এক জীবনে এতটা উত্থান পতন কিংবা দুঃসময় হয়তো খুব কম মানুষের জীবনে আছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সেই কঠিন পথেরই এক যাত্রী। দুধ ভাত খাইতাম, এখন দুধ ভাত কেন ওনারা থাকতে হবে বাচ্চারা নিয়ে। যদি ইনকাম না করতে পেটে মানুষের খুন করবো। আমি যদি ইনকাম বাচ্চারা না করে মিলে খাইতে পারি আমি কি করবো? কোন সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ইতিমধ্যে থানবার টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু কি। ঢাকাতে ভয়ঙ্কর আন্দোলন হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনাকে সসম্মানে ফিরিয়ে এনে আবার তাকে প্রধানমন্ত্রীত্ব ফিরিয়ে দেওয়ার জন্য দাবি করছেন এবং শেখ হাসিনা এই দেশে আসার সম্ভাবনা খুব একটু বেশি। চলুন আমরা বিস্তারিত দেখে আসি। বলছি এক দফা, আমাদের এক দফা। যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে আনতে পারবো আমাদের আন্দোলন চলবে। আমাদের শক্তি, আমাদের অস্ত্র, মনোবল আর বঙ্গবন্ধু শেখ হাসিনা আমাদের এই দেহের ভিতরে আছে। মুজিবাদর্শের সৈনিকরা অবিলম্বে এই ইউনূস সহ সেনা সমর্থিত সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার সরকার কায়েম করবই করব। লাখো কর্মীকে সাথে নিয়ে ক্ষমতাসীনদের ভিত নাড়িয়েছেন বারবার। অন্তত 19 বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে জীবন তুচ্ছ করে প্রতিবারই প্রিয় নেত্রীর প্রাণ বাঁচিয়েছেন দলের কর্মীরা। এক জীবনে এতটা উত্থান পতন কিংবা দুঃসময় হয়তো খুব কম মানুষের জীবনে আছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সেই কঠিন পথেরই এক যাত্রী। দুধ ভাত খাইতাম, এখন দুধ ভাত কেন ওনারা থাকতে হবে বাচ্চারা নিয়ে। যদি ইনকাম না করতে পেটে মানুষের খুন করবো। আমি যদি ইনকাম বাচ্চারা না করে মিলে খাইতে পারি আমি কি করবো? কোন সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হোক। বলছি এক দফা, আমাদের এক দফা। যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে আনতে পারবো আমাদের আন্দোলন চলবে। আমাদের শক্তি, আমাদের অস্ত্র, মনোবল আর বঙ্গবন্ধু শেখ হাসিনা আমাদের এই দেহের ভিতরে আছে। মুজিবাদর্শের সৈনিকরা অবিলম্বে এই ইউনূস সহ সেনা সমর্থিত সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার সরকার কায়েম করবই করব। লাখো কর্মীকে সাথে নিয়ে ক্ষমতাসীনদের ভিত নাড়িয়েছেন বারবার। অন্তত 19 বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে জীবন তুচ্ছ করে প্রতিবারই প্রিয় নেত্রীর প্রাণ বাঁচিয়েছেন দলের কর্মীরা। এক জীবনে এতটা উত্থান পতন কিংবা দুঃসময় হয়তো খুব কম মানুষের জীবনে আছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সেই কঠিন পথেরই এক যাত্রী। বলছি এক দফা, আমাদের এক দফা। যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে আনতে পারবো আমাদের আন্দোলন চলবে। আমাদের শক্তি, আমাদের অস্ত্র, মনোবল আর বঙ্গবন্ধু শেখ হাসিনা আমাদের এই দেহের ভিতরে আছে। মুজিবাদর্শের সৈনিকরা অবিলম্বে এই ইউনূস সহ সেনা সমর্থিত সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার সরকার কায়েম করবই করব। আর টিভি থেকে কালকে বলছে যে ইংলিশকে প্রশ্ন করছে যে জাতির ভিতরে এই অবস্থা, আপনি ক্ষমতায় আসছেন, আপনি ক্ষমতাতে যখন যাবেন আমার মাথায়ও তারা টয়লেট করবে। আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করবো।
বিরক্ত ভাবে অহিংস ভাবে আমরা এই আন্দোলন করবো। অহিংস ভাবে আন্দোলন করে আমরা এদের পতন ঘটাইয়া জননেত্রীকে দেশে ফিরিয়ে আনবো। এই জনগণের সাথে নিয়ে আমরা জনগণকে ফিরিয়ে আনবো। আমাদের প্রিয় নেত্রীকে বল প্রয়োগে ষড়যন্ত্রমূলক ভাবে দেশটাকে বাধ্য করা হয়েছে করবে যে দেশরত্ন শেখ হাসিনা সসম্মানে দেশে ফিরিয়ে না আনতে পারা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমরা সারা বাংলাদেশে পর্যায়ক্রমে রাজপথে দখল করছি। আমরা রাজপথ আমাদের দখল হবে এবং এই শেখ হাসিনাকে সসম্মানে মর্যাদার সঙ্গে ফিরিয়ে আনা হোক, এই দাবিতে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তারা রাস্তায় নামা শুরু করেছেন। আমাদের দলের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাস্কর্যের উপর অবমাননা এবার সহ্য করা মতো নয়। আজকে দেখা যায় বঙ্গবন্ধু ভাস্কর্যে দেখে এবং এক গোষ্ঠী যারা বিদেশের চক্রে পড়ে আজকে তারা সেই মূর্তি অবমান করছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমান করছে। তাই আমরা আজকে জোর করে ক্ষমতা ত্যাগ করেছেন, ত্যাগ করে নাই তাকে জোর করে ক্ষমতা হস্তান্তর করেছে। আই কলমা আওয়ামী লীগের নেতা কর্মী যারা সবাই আছেন তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। আমাদের আগামী দিনে আন্দোলন হবে। সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শিক্ষার্থী এখন চাচ্ছে না, ক্যাম্পে চাই। আর এগুলো আসলে ভালো লাগে না আমার। সারা বাংলা ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে স্বাধীনতা অর্জন করে দিয়েছে সেই জাতি। আজকে আমরা শিক্ষিত মেধা অর্জন করেও আজকে সেই ব্যক্তিকে আমরা অবমাননা করছি। বাংলাদেশের অপর নাম শেখ মুজিবুর রহমান। দর্শক, দেশের চলমান পরিস্থিতি নিয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। দেশবাসীর কাছে আমি বিচার চাই। কি অপরাধটা কি করেছি? সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের Our tested file during our liberation war. They supported us, brothers, everybody. Only we choose our file. So they ঢুকে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে। এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে শপথ নিয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সামনে যে খেলা হবে ওই খেলাতে জনগণ ইনশাল্লাহ, আমার বিশ্বাস যে আমাদের পক্ষে রায় দিবে। আওয়ামী লীগ আবারও ক্ষমতা আসবে, শেখ হাসিনা ইনশাল্লাহ আবারও প্রধানমন্ত্রী। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, জানি না আল্লাহ বারবার বাঁচাচ্ছে। 15 আগস্টেও দেশের বাইরে যাওয়ার কথা না। দুধ ভাত খাইতাম, এখন দুধ ভাত কেন করে ওনারা থাকতে হবে বাচ্চাকে নিয়ে। যদি ইনকাম না করতে পেটে মানুষের খুন করবো। আমি যদি ইনকাম বাচ্চাকে না করে মিলে খাইতে পারি আমি কি করবো? কোন বেঁচে থাকতে সবাই থাকে, মরে গেলে যে কেউ থাকে না তার জীবন্ত প্রমাণ। এই জন্য আমি কিছু আশা করি না, কিন্তু আমার একটাই কথা, এই দেশ জাতির পিতা স্বাধীন করেছিলেন, এই দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন বলে। রাজনীতি করতে পারিনি, ঘুরতেও পারিনি, প্রতিটি পদে পদে বাধা, কিন্তু আল্লাহর বিচার আছে, উপরে তো আল্লাহ আছে একজন, সেটি সবাই ভুলে যায়। ক্ষমতা থেকে যে নিজের ক্ষমতাটাকে এত বেশি বড় মনে করে যে এই দম্ভক্তিগুলি করে যায়। দেশে ফিরে আসতে পারলাম, আমি ফিরে আসছি, মানে এটা আছে সব থেকে বড় কথা। আজকে দুঃসময়ের হাত থেকে মুক্তি দিতে হলে সহযোগিতা প্রয়োজন, সমঝোতা প্রয়োজন। ক্ষমতা দখলের পথ আমরা কেন সৃষ্টি করেছি? আমরা রসদ দিয়েছি। আগে সরকার আমরা আসিলাম, ভালো আসিলাম। 19 বছরের ভিতরে এরকম ইতিহাসে কোনো সময় হয় নাই। আগে মোটামুটি ভালোই আসিলাম ভাই, রিক্সা চালায় মোটামুটি ডেলি দৈনিক 1500, 1600, 1700 টাকা কামাইছি। আগে ভালো ছিলাম আমরা অনেক, 2 মুঠো ভাত নিয়ে সংসারে দুধ ভাতে খাইতাম। এখন দুধ ভাত কেন করে ওনারা থাকতে হবে বাচ্চাকে নিয়ে। যদি ইনকাম না করতে পেটে মানুষের খুন করবো। আমি যদি ইনকাম বাচ্চাকে না করে মিলে খাইতে পারি আমি কি করবো? কোন
সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্য মতামতটি কমেন্টস বক্সে জানাবেন। শেখ হাসিনা যে কোনো মূল্যে বাংলাদেশে আসবে, কেননা শেখ হাসিনা 1/11-এর সময় বলেন এবং 71-এর পরে যতবার তিনি বিদেশে ছিলেন ততবারই কিন্তু বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের নৌকার হাল ধরেছেন। এবারও কিন্তু ব্যতিক্রম করবে না। শেখ হাসিনা যে কোনো মূল্যে বাংলাদেশে আসবেন এবং কি বাংলাদেশে এসে তিনি এই তার দলের হাল ধরবেন। বর্তমান সময়ে আইনজীবী নিযুক্ত করা হচ্ছে এবং বিদেশ থেকে আইনজীবী আনার প্রোগ্রাম করছে। শেখ হাসিনার মামলার বিপক্ষে লড়বেন এবং শেখ হাসিনাকে সকল মামলা থেকে খারিজ করে আবারও ক্ষমতায় বসাবেন। এই সকল বিষয়গুলো এখন স্পষ্ট দিবালিকের মতো। শেখ হাসিনাকে বাংলাদেশে এনে আবার ক্ষমতায় বসানোর বিষয়ে শাহাবুদ্দিন চুপ্পু সহ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ অনেকেই চেষ্টা চালাচ্ছে। সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রমাণ সহ ভিডিও আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। তাই সেই ভিডিওটি পাওয়ার জন্য এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অবশ্যই আপনি আপনার ব্যক্তিগত মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের। দেখা